আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর অনুশীলনীর যে বহু নির্বাচনের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং অনুশীলনী 1.2 এর এটাই হবে আমাদের প্রথম ক্লাস। তো আমাদের 1 নম্বর প্রশ্নে দেখেন বলতেছে যে 289 ডিভাইডেড বাই 361 এর বর্গমূল কত? এর সঠিক উত্তর কি হবে আমরা কিভাবে দেখব? দেখেন এর সঠিক উত্তর হবে মিলাই একটা করে মিলাই আমরা। দেখেন আমি যদি 13কে 2 বার গুণ দিই, 13 গুণ দিলাম, ওকে। 3 3 9, 3 1 3, 0 3 1 3, 1 1 1, 9 3 3 6 1। দ্যাট মিন্স উপরে যদি 13 থাকে তার মানে 13 বর্গ হবে। বর্গমূল দ্বারা আমার কি বোঝায়? আমি যদি সলিউশনটা করি, এর সলিউশনটা যদি আমি নিয়ে আসি, বর্গমূল আমাকে বোঝায় যে √ 289 ডিভাইডেড বাই 361, ওকে। তো এইটা মানে রুটের মধ্যে অবশ্যই আমার 13 স্কোয়ার থাকতে হবে, কারণ আমাদের রুট এবং স্কোয়ার এই দুটা কাটা গিয়ে কি হয়? রুট এবং স্কোয়ার যদি থাকে তবে কি হয়? এই দুইটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। যখন রুট এবং স্কোয়ার থাকে তখন কি হয়? তখন এই দুইটা আমাদের ভ্যানিশ হয়ে যায়। তো দেখেন ওই অনুযায়ী আমরা যদি উপরে 13 রাখি, তার মানে 13 গুণ 13 মানে 13 স্কোয়ার। সিম্পলি আমাদের এখানে 169 থাকার কথা, কিন্তু 169 নাই। তার মানে এটা আমাদের ক নাম্বারটা অবশ্যই হবে না। 13 গ নাম্বারে দেওয়া আছে, গ নাম্বারটা অবশ্যই হবে না। এখন দেখেন এখানে উপরে 17 দেওয়া আছে, এখানে উপরে 19 দেওয়া আছে। তা আমরা যদি 17 আর 17কে গুণ দিই কত পাই? দেখেন 7 7 49 9, হাতে থেকে 4, 7 থেকে 7, 7 4 11, 0 7 থেকে 7, 1 1 1, 9 7 থেকে 8, 1 1 2, 289। তার মানে এখানে রুট ওভার দিয়ে আপনি লিখতে পারেন যে 289কে লিখতে পারেন 17 গুণ 17, ওকে। এখন নিচে কত আছে? এখানে 19। দেখেন উপরে কি 17 হবে? এই অপশনটা বাদ। আমাদের প্রথম ক নাম্বার অপশনটাও বাদ, গ নাম্বার অপশনটাও বাদ, খ নাম্বার অপশনটাও বাদ। আমাদের অপশন রাইট হচ্ছে খ নাম্বার, নিচে দেওয়া হচ্ছে 19। আমরা যদি 19কে 19 দ্বারা গুণ দিই তাহলে অবশ্যই 361 পাবো, ওকে। তো এখন রুট থাকলো, দিলাম 17 স্কোয়ার 19 স্কোয়ার। 17 দুইটা 19 দুইটা স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার দরুন আমাদের কি হবে? এই স্কোয়ার রুট ক্যান্সেল, স্কোয়ার রুট ক্যান্সেল। তার মানে 17/19 আমাদের 1 নাম্বার MCQ এর রাইট অ্যান্সার খ নাম্বার, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা 2 নাম্বার ম্যাথটি দেখেন। 2 নাম্বার ম্যাথে বলতেছে 1.1025 এর বর্গমূল কত? আসেন বর্গমূলের যে রুলস শিখছি সেই রুলস অনুযায়ী লিখি। 1.1025। প্রথমে আমরা কি করব? সরি, ডান থেকে বাম দিকে 2টা করে নেব সংখ্যা। নিলাম, একটা থাকলো, ওকে। একবার দিই, 1 1 মধ্যে 1 বর্গ 1, 1ই থাকলো। দশমিক এখানে দিলাম, এখানে থাকলো 0, ওকে। 10 নামাই নিয়ে আসলাম। 1 ডাবল কত? 1 ডাবল হচ্ছে 2। এখন এই জায়গায় যদি আমি 0 দিই, এখানে অবশ্যই 0 দিতে হবে। এই 20 10-এর মধ্যে কয়বার যায়? 0 বার যায়। এখন দেখেন 1 0 2 5,
নিচে আরেকটা সংখ্যা নিয়ে আসতে হবে। তো আমাদের ভাগফল কত? এই দশমিক কাউন্ট করব না, যখন এইখানে নিব এইটা পুরোটাই সংখ্যা ধরব। এখানে কত ধরব? দশমিক ছাড়া 10। 10-এর ডাবল কত? 20। আমি যদি এখানে 5 নিই, দেখেন 205 গুণ 5, 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 0 2, 5 দ্বিগুণে 10, 1025 মিলে গেছে। ওকে, দেখেন 1.05 কোথায় আছে? আমাদের গ নাম্বার অপশনে আছে। তাহলে 2 নাম্বার MCQ এর রাইট অ্যান্সার হবে গ নাম্বার। ওকে, তো 3 নাম্বার অপশনটা দেখেন। 3 নাম্বারে বলতেছে যে একটি মূলদ সংখ্যা হলো, রোমান সংখ্যায় 1 নাম্বার অপশন দিছে 0, 2 নাম্বার অপশন দিছে 5, 3 নাম্বার অপশন দিছে 5/2। তো মূলদ সংখ্যার সংজ্ঞা আপনারা কি জানেন? নিশ্চয়ই আপনারা জানেন মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে এরকম যে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়। এবং যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। দেখেন 0 একটা মূলদ সংখ্যা, 5 একটা মূলদ সংখ্যা, 5/2 একটা মূলদ সংখ্যা। যেহেতু এই তিনটাই মূলদ সংখ্যা আমাদের, এই তিনটাকেই আপনি p/q আকারে প্রকাশ করতে পারবেন। p/q আকারে প্রকাশ করতে পারব। ঠিক আছে? যেমন দেখেন এই যে প্রকাশ করতে যে পারবো 5/2, এটা যদি আমাদের p হয়, এটা হচ্ছে q। আবার দেখেন এটা কত নম্বর অপশন? 3 নম্বর অপশন দেওয়া আছে। এরপরে দেখেন 2 নম্বর অপশনে কি দিছে? 2 নম্বর অপশনে যে শুধু 5, শুধু 5 যদি 5-এর নিচে 1 দিই কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, অঙ্ক আমাদের হয়ে যাবে। এখানে মান 5-এর কোনো চেঞ্জ হবে না, 5-এর মান বেশিও হবে না, 5-এর মান কমও হবে না। এইখানে 5-এর মান 5-ই থাকবে। যেহেতু এইখানে 5-এর মানটা 5-ই থাকবে, তার মানে অবশ্যই লিখতে পারি, আমি যদি উপরে 5-কে p এবং নিচের 1-কে q ধরি, তার মানে কি p/q আকারে প্রকাশ করতে পারতেছি না? ঠিক আছে? তো শূন্য সহ যে সমস্ত সংখ্যার আকৃতিকে বা যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। তো এই সংজ্ঞা অনুযায়ী আমাদের কোনটার সাথে মিলে? যে 3টা সংখ্যাতে আছে, আমাদের 3টা সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। রাইট অ্যান্সার হচ্ছে 1 2 3। 1 2 3 কোন অপশনে আছে? দেখেন ঘ নাম্বার অপশন আছে 1 2 3। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এখন পরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা পড়ি যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তথ্য হতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো আমাদের 4 নাম্বার প্রশ্নে বলতেছে যে আমাদের একটি সংখ্যা যদি 10 হয়, অপর সংখ্যাটি কত? অর্থাৎ একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? দেখেন আপনি সিম্পল চিন্তা করেন, একটি সংখ্যা 10, দ্যাট মিন্স যদি আপনি সলিউশনটা নেন 10-এর উপর স্কোয়ার করেন মানে 10 গুণ 10, আপনি ভালোভাবে জানেন 10 10-এ 100। এখন দুটি ক্রমিক বলছে, এখন 10-এর উপরের সংখ্যা কত? 11। 10-এর উপরের সংখ্যা কত? 11। তো আপনি 11-এর উপরে স্কোয়ার করেন, কত? 11 গুণ 11। তা আসেন একটু রাফ করি আমরা, 11 গুণ দিই, 11 0 1 1। দেখেন 1 2 1, পাবেন হচ্ছে 121। আপনি যদি এই যে প্রথম ক্রমিকটা নিচ্ছেন, আপনি যে প্রথম ক্রমিকটা নিয়েছেন এই প্রথম ক্রমিক সংখ্যা থেকে যদি বিয়োগ করেন, দেখেন তাদের অন্তরটা 19 পান কিনা। দেখেন আপনি যদি হচ্ছে 11 স্কোয়ার মাইনাস হচ্ছে 10 স্কোয়ার যদি করেন, 11 স্কোয়ার মানে হচ্ছে 121, 10 স্কোয়ার মানে হচ্ছে 100 ইকুয়ালস টু হচ্ছে 21। তার মানে আপনার যে এখানে অন্তরটা দেওয়া আছে 19, 19-এর সাথে কি কোনোভাবে মিলেছে? দেখেন 19-এর সাথে কিন্তু কোনোভাবেই মিলেনি, তাই না? তাহলে 19-এর সাথে মেলানোর জন্য আমরা কি করতে পারি? আমরা
10-এর আগের সংখ্যা কত হয়? বলে 10-এর আগের সংখ্যা হচ্ছে 9। 9কে যদি স্কোয়ার করেন দ্যাট মিন্স 9 গুণ 9 ইকুয়ালস টু 81। আপনি যদি 100 থেকে কী করেন, এই 100 মাইনাস এই দেখেন 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 81 করেন, তার মানে পার্থক্য পান হচ্ছে 19, যেটা আপনার প্রশ্নের সাথে মিলে গেছে। অর্থাৎ আপনি এক ঘর উপরেও নিছেন, এক ঘর পরেও নিছেন। দুইটাই কিন্তু কি বোঝায়? ক্রমিক সংখ্যা বোঝায়, 9 10। যেহেতু আমার এখানে বলছে 10 দেয়া আছে ক্রমিক সংখ্যা, দ্যাট মিন্স আমরা 19 পাবো এরকম যে 10-এর পুরো স্কোয়ার মাইনাস হচ্ছে 9-এর পুরো স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো হলো 19। দেখেন আমাদের একটি সংখ্যা 10 দেয়া আছে, অপর সংখ্যাটি কত? অবভিয়াসলি অপর সংখ্যা আমাদের 9 হবে এবং আমরা সঠিক অ্যান্সার দিব হচ্ছে 9। দেখেন আমাদের প্রশ্নে কত নাম্বার অপশনে আছে? আমাদের প্রশ্নের গ নাম্বার অপশনে আছে। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই পরবর্তী বহু নির্বাচনী প্রশ্নটি খেয়াল করেন। পরবর্তী বহু নির্বাচনী প্রশ্নটি আমাদের কি বলছে? যে সংখ্যা দুটির বর্গের যোগফল কত? আপনি 4 নাম্বার কোশ্চেনে যে বর্গ সংখ্যা পাইছেন 9 এবং হচ্ছে কত? 10। এই 9-এর বর্গ কত? 9-এর বর্গ হচ্ছে পাবেন 9-এর উপরে স্কোয়ার, দ্যাট মিন্স 9 গুণ 9 ইকুয়ালস টু পাবেন 81। 10-এর বর্গ কত পাবেন? 10-এর উপরে স্কোয়ার, দ্যাট মিন্স 10 গুণ 10, 10 10-এ পাবেন হচ্ছে আপনি 100। দেখেন এই 100 যোগ 81 যদি করেন তাহলে কত পাবেন আপনি? 181। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি খেয়াল করেন আপনার 5 নাম্বার প্রশ্নে কত নাম্বার অপশানে 181 দেওয়া আছে? গ নাম্বার প্রশ্নে 181 দেওয়া আছে। এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 6 নম্বর কোশ্চেন খেয়াল করেন। 6 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে কি বলছে? যে 0.01-এর বর্গমূল নিচের কোনটি? 0.01-এর বর্গমূল নিচের কোনটি? তো 0.01 বর্গমূল নির্ণয় করার জন্য সরাসরি ভাগ দিয়ে দেবো আমরা। তো দেখেন শুরুতে হচ্ছে আমি 0 দিয়ে দিলাম, 0 বার যায়, দশমিকের জন্য দশমিক লিখলাম, দশমিকের জন্য দশমিক লিখলাম আমরা। এরপরে প্রথম জোড়াটা কত? 01। দেখেন 01-এর মধ্যে কতবার যায়? একবারই যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন। যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? দেখেন কোশ্চেনটা আবারও পড়েন। যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? আমরা দেখেন তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? 2 বা 8। আপনি যদি 2-এর পুরো বর্গ করে দেন, দ্যাট মিন্স 2 গুণ 2। আমি আশা করি যে আপনি নামতা খুবই ভালোভাবে পারেন এবং হচ্ছে আপনি গুণও ভালোভাবে পারেন। সো আমার হচ্ছে নামতা এবং গুণ এই দুটি বিষয় আসলে কিছু বলার নাই। এটা অবশ্যই আপনার বেসিক 2 3 4 5-এ শিখে আসছেন এগুলা। তো 2 দ্বিগুণে কত হয়? 4। এরপরে দেখেন 8-এর পুরো স্কোয়ার করলে 8 গুণ 8, দ্যাট মিন্স 8 8-এ কত হয়? 8 8-এ হয় হচ্ছে 64। দেখেন একক স্থানীয় অঙ্ক, এর একক স্থানীয় অঙ্ক কি? অঙ্ক একটা আছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। এর অঙ্ক 2টা আছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? যে আমাদের কোশ্চেনটা ছিল কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? অর্থাৎ কি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে। এখান থেকে দেখেন আমরা 2-এর বর্গ করছি, এই যে 2-এর বর্গ করলাম 4 পাইছি, 8-এর বর্গ করছি 8 8-এ 64 পাইছি। একক স্থানীয় অঙ্ক 4, একক স্থানীয় অঙ্ক 4। দ্যাট মিন্স কি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক। কোশ্চেনটা আরেকবার বলি, এই কোশ্চেনটা আপনি কনফিউশনে পড়বেন বা এই কোশ্চেনটা ভুল করার সম্ভাবনা বেশি আপনার। তো কোশ্চেনটা আরেকবার খেয়াল করেন, বহু নির্বাচনী কোশ্চেনটা।
যে সরি 7 নাম্বার কোশ্চেন বলতেছে কি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে ক নাম্বার অপশনে 2, খ নাম্বার অপশনে 4, গ নাম্বার অপশনে 6, এরপরে ঘ নাম্বার অপশনে 8। এই জন্য করবেন কি আপনি 2 এর বর্গ করে দিবেন, 8 এর বর্গ করে দেবেন। দেখেন একক স্থানীয় অঙ্ক যা পাইছেন তা আপনার অপশনের সাথে মিলাবেন, দেখবেন আপনার অপশনের সাথে আছে কিনা। আপনি খুব ভালোভাবে খেয়াল করে দেখলেন, হ্যাঁ আপনার অপশনে 4 আছে। 4 কত নম্বর অপশন আছে আপনাদের? দ্রুত একটু ক্যালকুলেট করেন। 4 আছে হচ্ছে আপনার 4 কত নম্বর অপশনে? 4 আছে আপনার খ নাম্বার অপশনে। দ্যাট মিন্স আপনার রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার। 7 সঠিক উত্তর খ নাম্বার। ওকে, এরপরে আসি 8 নাম্বার। 8 নাম্বার খেয়াল করেন যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন দেখেন এই যে আমাদের একটা মৌলিক গুণনীয়কের ক্রম একটা দিয়ে দিছে, এই ক্রমটাকে আমরা যদি সাজাই, দেখেন 3 এখানে 1 জোড়া পাবেন, লেখেন 3 গুণ 3 সলিউশন। ওকে, 3 গুণ 3 7 1 জোড়া পাবেন, 7 গুণ 7, বাট 5 একটা পাইছেন, 5 একটা পাইছেন। আপনার যদি 5 আর একটা হইতো তবে কি পূর্ণবর্গ সংখ্যা পাইতেন না? বিষয়টা বোঝেন আপনি। কারণ আপনার যে কোনো পূর্ণবর্গ সংখ্যা দেখেন, আপনি যদি 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই 16কে যদি দেখেন, 16 প্রথম 2 দিয়ে ভাগ দেন, 8 দ্বিগুণে 16, আবার 2 দিয়ে ভাগ দেন, 4 দ্বিগুণে 8, 2 দিয়ে ভাগ দেন, 2 দ্বিগুণে 4। দেখেন তো প্রত্যেকটা সংখ্যা জোড়ায় জোড়ায় পাইছেন না? এরপরে দেখেন 9 কথা যদি চিন্তা করেন, দেখেন 3 3 3 তিরিকে 9। এরপরে 25 কথা চিন্তা করেন, 5 5-এ 25 কথা চিন্তা করেন, 5 5। দ্যাট মিন্স কি 1 জোড়া করে পান না? তার মানে আপনার এখানে 3 1 জোড়া আছে, 7 1 জোড়া আছে, আপনার 5 ছিল একটা, তার মানে 5 আর একটা দরকার না? 5 কিন্তু আপনার অবশ্যই আরও একটা দরকার। তো এই জন্য আপনার যে মৌলিক গুণনীয়কের ক্রমটা দেওয়া আছে বা মৌলিক গুণনীয়ক যেটা দেওয়া আছে সেটা যদি আপনাকে জিজ্ঞেস করে যে কত দ্বারা গুণ অথবা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, আপনি যদি একে 5 দ্বারা গুণ করেন তবে পূর্ণবর্গ সংখ্যা পাবেন, এরপরে যদি আপনি 5 দ্বারা ভাগ করেন তাও পূর্ণবর্গ সংখ্যা পাবেন। তাহলে আপনার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 8-এর খ নাম্বার 5। এরপরে দেখেন আমি কি বলছি, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আবারও খেয়াল করেন আপনি যে সকল সংখ্যাকে 3 নাম্বার কোশ্চেন, যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়, এবং যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। এখন দেখেন এই যে খ নাম্বার অপশন যেটা আছে, √9 আছে খ নাম্বার অপশনটা। তো এই √9-এর ক্ষেত্রে কি করবেন দেখেন তো, √9 মানে কি 3 3-এ 9 না? 3 গুণ 3 √9। এরপরে দেখেন আমি যদি উপরে লিখি 3-এর উপরে স্কোয়ার, তার মানে 3, এর নিচে 1 আছে, দ্যাট মিন্স পি ভাগ কিউ আকারে 3কে প্রকাশ করতে পারছি। তেমনি 16 4 25 5, তার মানে এই √2-র মান পাবে 1.414, এরকম সামথিং কিছু একটা ক্যালকুলেটারে দিলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তার মানে সরি তার মানে আপনার হচ্ছে অমূলদ সংখ্যাটা কি এখানে? √9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা পাবেন হচ্ছে 3, এই 16 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা পাবেন হচ্ছে 4, 25 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা 25কে ভাঙালে পাবেন 5। তার মানে আপনার এইখানে সঠিক উত্তর কি? যে আপনার এইখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। এখানে আপনার অমূলদ সংখ্যা হচ্ছে ক নাম্বার। অবশ্যই মাথায় রাখবেন, কারণ 1.414কে আপনি কি করতে পারতেছেন না, আপনি পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে পারতেছেন না। তো এই দিক থেকে আসলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।